সমাজের চিন্তা এরকম হতো না। শক্ত হতো জান্নাত খাওয়ার জন্য কেন ভুল হতো না। দ্বিতীয়টা বাস্তবায়ন হতো সব জান্নাতের মজা হলো তিনটা টাকা মজা বোঝেন। জান্নাতের স্বাদ আর মজা হলো তিনটা। দ্বিতীয় মজা চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আমার যুবকদের চোখে সারাক্ষণ অনেক কিছু লাগে। বেশিটা খাইলে থাকবেন এটা একবারে জুতা খুলে দেখায়। জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। দ্বিতীয় আরেকটা আছে খাদা খাওয়া যাবো নাকশ মাঝে মাঝে ঘুরে ঘুরে টাক লাগায় চোখে কাদা লাগায় চোখ বিশ্বাস করতে চাবে না। জান্নাতে বসে এরকম সুন্দর হয়তো হয় কিছু না, এরকম মজাদার হয়তো হয় কিছু না, সব হয়তো হয় কিছু না। মজা হলো চারটা নিয়ামত দিয়া জান্নাতে দিবে, একটা নিয়ামত দিবে। বড় নিয়ামতের ভিতরে মজার নিয়ামত একটা, আবাদা চিরদিন জীবন হবে না। আবাদা চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আবাদা চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আবাদা চিরদিন নিয়ামত বাড়বে, কোন দিন কমবে না। সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর দিদার মধ্যে দিদার। আর কতটুকু মিলবে না জানি না, কিন্তু এই উন্নতের কমসে কম প্রতি শুক্রবারে আল্লাহর দিদার মিলবে। যেটা বুঝেইতেছিলাম যে আজকে মনে হয় শয়তান আমাদেরকে উঠতে দিবে না, যেটা ছোঁয়া লাগলে আমরা শোয়া হব। যদিও দুনিয়ার প্রবাদ বাক্য আছে, কথা কিন্তু লম্বাও হবে না, লম্বা করারও সুযোগ নাই। এটা প্রথমে আপনারা সুযোগ নষ্ট করে দিচ্ছেন হইচিল্লা হইচইয়ের মাধ্যমে। কথাবার্তা হইচইয়ের মাধ্যমে পুরো সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আমরা সত্য যেতে ওটাই বলবো, আমরা বলবো না, কথা উত্তর থেকে আসে, চির সত্য উত্তর থেকে কথা আমরা ভাবে অবস্থা দেখা প্রথমই কথা নষ্ট হয়ে গেছে, বেশি আপ্লুত হয়ে গেছিলেন আপনারা। এরকম হওয়ার ঠিক হয় না। সারা বৎসরে একটা প্রোগ্রাম, যদি কিছু একটা না মিলল জীবনের ভিতরে আসলো, এই ওয়াজ করার লাভটা কি হবে? কমও বাড়তে থাকবে, ক্রমবোধের ক্রম 10তম 15তম 20তম 100তম হতে থাকবে, কিন্তু শহরের চেহারা চেঞ্জ হবে না। আর যদি ওয়াজের মতো হয়, ছোঁয়া লাগার মতো যদি ছোঁয়া লাগে, এতে এক ওয়াজই জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট। হ্যাঁ সত্য, আমি প্রমাণ দিচ্ছি। ইব্রাহিম আব্বাস কোন অলি ছিলেন না, কোন আলেম ছিলেন না, মৌলানা ছিলেন না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, ছিলেন না, কারি ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। আমাদের দেশে যেরকম
বিক্রমপুরের রাজা বীর বিক্রম যেরকম দুটা থানার রাজা ছিলেন, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি গল্পের রাজা ছিলেন। হুজুরের সামনে বলতেছি, বলতেছি কিনা জিজ্ঞেস করে। ছোট্ট একটা কথায় জীবন চেয়েছে। রাতে ঘুমের থেকে উঠে গেছেন, তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাতে যার পায়ের আওয়াজ ওনার উঠে গেছে। প্রহরীকে বলছেন ডাইকা নিয়ে আসো। ডাইকা যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছেন সাথে কি করিস? তার মুখ হারায় গেছে। তাদের না কি মুখ ছাদে উঠবে কি করা? আর এই গভীর রাত্রে মুখ ছাদে পাবেন কি করা? জঙ্গলে খোঁজো নাইলে মরুতে খোঁজো। লোকটা আসতেছে আর বলতেছে আপনি যদি পাবো আপনারা আপনিও পাবো। আপনি পাবো কি করা? যদি মুখ ছাদে না পাওয়া যায় তো রাস্তা সাথে বসে আল্লাহ পাবেন কি করা? কি বলছেন? বনী ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ নিজেকে নিজে কুকুর মনে করত। কুকুর সমাজ যাকে মানুষ মনে করত না, কিন্তু করণীয় কি ছিল? দিচ্ছিলেন আল্লাহ অর্থের পাহাড়। পাহাড় বললেও কম হবে, হিমালয় দেওয়া দিচ্ছিলেন ওকে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যভিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ঘুরা নিয়ে আসে, আমরা ঢুকায় দিয়ে বলতে আমরা একটু তাদেরকে মেয়ে অটো কাঁদতেছে। জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো অর্থের বিনিময়ে আমি আসলাম, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিবি। এখন পর্যন্ত আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই না। কাঁদিস কেন? ওর নাম ছিল কিফিল। কিফিল বলতেছিল শোন কিফিল, আমি বাজারে নিয়ে না, এটা আমার পেশা না। বিপদের কারণে তোর হাতে ধরা দিতে পারত, কিন্তু কাঁদি কেন জানিস? কারণ তোর চেহারাটা আল্লাহকে করে দেখা। সেই চেহারাটার কারণে তুই আমাকে পছন্দ করছিস। তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না, তোর টাকার অভাব নাই। যদি সুন্দর চেহারাটা আল্লাহ দিয়েছে, তাহলে কি করে দেখাবো আল্লাহকে? কিতাবে লেখেন তীর মারলেও এত জুড়ে তুলে লাগতো না, এতটুকু কথা এত জুড়ে লাগছে। চিৎকার দিয়ে জমিনে ঘোরা বলতেছে বোন, এখনো কিন্তু গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না। আপনি যদি কোনো অবস্থা হয়, আমি কিফিলের কালকে কি অবস্থা হবে? টাকার ছবি হাতে ধরা দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করবো যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখে পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। কিতাবে লেখা, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা হচ্ছে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ওয়াজ লম্বা শুনতে হয় না, ছোঁয়া লাইতে দেব না। ছোঁয়া হতেই বুঝেছিলাম যে পরশ পাথর লোহায় রাখলে সোনা হবে কি হবে না, এটা আমার সন্দেহ আছে। 100% কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লেগে গেল, এটা আমরা পিওর সোনা হবো। পিওর সোনা, ওই পিওর সোনা হবো যেটা আল্লাহ একটা উদাহরণ দিয়ে দেখি বুঝে আসে কিনা। আল্লাহর রহমতের সব সাফাই আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া, আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হলাম কি করে? সৃষ্টির ভিতরে সেরা হলাম কি করে? হাতের ছোঁয়া আর পেটে থাকা থাকি 10 মাস পাইলাম কি করে?
শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগবে। দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায় দিলেন কি তোরা? কুকুরের সামনে বলতে ভয় পাইতেছি, তারপরে বইলা ফেলতেছি। আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে, মানুষ তোর প্রেমে আমি করে দিলাম। নতুন ছোঁয়া যদি না লাগতো তাহলে আপনি এরকম সুন্দর হতেন কি করে? যে আল্লাহ নিজেই আপনার আমার, আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ। মানুষ ইসলাম ভালোবাসে, কোন সৃষ্টিকে বলবেন না। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হলেন কি করে? আরেকটা দেখাই, রহমতের ছোঁয়া যদি না লাগতো এদের সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ধরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। নবীরা পর্যন্ত চোখের পানি ধরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হলাম কি করে? আমাকে কোরআন যদি আপনি উম্মতে মুহাম্মদী হলেন কি করে? বলেন, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোন ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস কাউকে উঠায় দেয় এরকম কমই আছে।